সুপ্রিয় দর্শক, বর্তমানে সারা বাংলাদেশে খুবই শক্তিশালী অবস্থানে রয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ এই দলটি। আশা করা যায় দেশের বহু আসনে বিএনপির প্রার্থীকে হারিয়ে দেওয়ার সক্ষমতা রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর। আর এবারের নির্বাচনে জামায়াতে ইসলামীর ক্ষমতায় আসতে পারার সম্ভাবনা সবচেয়ে বেশি, এমনটাই ধারণা করছে বিশ্লেষকেরা। বর্তমানে জামায়াতে ইসলামী বিএনপির চেয়েও শক্তিশালী অবস্থানে রয়েছে। আগের তুলনায় জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা বেড়েছে অনেক। আওয়ামী লীগ ও বিএনপি এই দুই দলের প্রতি বর্তমানে চরম বিরক্ত মানুষ। দেশের জনগণের একটি বড় অংশ আওয়ামী লীগ ও বিএনপির বাইরে তৃতীয় কোনো রাজনৈতিক দলকেই চাইছে। আর এই তৃতীয় রাজনৈতিক দলটি হতে পারে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এদিকে জামায়াতে ইসলামীর বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামীও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিশ্বাস করে। জামায়াতে ইসলামী বাংলাদেশ ক্ষমতায় আসলে প্রতিটি ধর্মকে সমান মর্যাদাও দেয়া হবে। এদিকে আওয়ামী লীগের নির্বাচনে আসার খুব বেশি সম্ভাবনাও নেই। তাই জামায়াতে ইসলামীর মূল লড়াই হবে বিএনপির সাথে। তাহলে চলুন দেখে নেই যেসব আসনে বিএনপিকে হারিয়ে দিতে পারবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীরা। তো বন্ধুরা, প্রথমেই দেখে নেই খুলনা বিভাগের যেসব আসনে বিএনপির প্রার্থীকে হারিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থীরা জয়ী হতে পারবে। খুলনা বিভাগে জামায়াতে ইসলামীর অনেক জনসমর্থন রয়েছে। খুলনা বিভাগের মধ্যে প্রথমে যে জেলাটির কথা বলবো সেটা হচ্ছে সাতক্ষীরা জেলা। সাতক্ষীরা জেলাতে জামায়াতে ইসলামীর অনেক বড় সমর্থন রয়েছে। সাতক্ষীরা জেলার প্রতিটি আসনেই জামায়াতে ইসলামীর প্রার্থীদের জয়ের রেকর্ড রয়েছে। তো সাতক্ষীরা জেলার আসনগুলোতে জামায়াতের প্রার্থীরাই জয়ী হবে। এছাড়া খুলনা জেলাতে 6টির মতো আসন রয়েছে। আর খুলনা জেলার মধ্যে 3-4টি আসন, এই খুলনা জেলার 3-4টি আসনেই জামায়াতে ইসলামী প্রার্থীরাই জয়ী হবে। আর বাকি 2-1টি আসনে বিএনপির প্রার্থীরা জয়ী হতে পারে, কেননা খুলনা 5 এবং খুলনা 6 আসনে জামায়াতে ইসলামী প্রার্থীরাই কিন্তু জয়ী হয়ে থাকে এবং এই খুলনা জেলাগুলোতে জামায়াতে ইসলামীর প্রভাব রয়েছে। এছাড়া বাগেরহাট জেলাতেও ঠিক একই অবস্থা হবে। বাগেরহাট জেলাতে জামায়াতে ইসলামীর সমর্থন বেশি রয়েছে। এছাড়া যশোর জেলাতেও একই অবস্থা হবে। যশোর জেলাতেও জামায়াতে ইসলামীর প্রচুর জনপ্রিয়তা রয়েছে। একই অবস্থা হবে যশোর জেলাতেও। কোনো আসনেই বিএনপির প্রার্থীরা জয়ী হতে পারবে না, কেননা যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট বেশিরভাগ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীরাই ভোট পাবে। এরপর যদি আমরা দেখি নড়াইল ও মাগুরা, যেটা হচ্ছে গোপালগঞ্জের পার্শ্ববর্তী একটি জেলা নড়াইল জেলা। তো নড়াইল এবং মাগুরাতে এখানে বরাবরই আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হতো। আর এবার যেহেতু আওয়ামী লীগ নির্বাচন করছে না, তো সেক্ষেত্রে বিএনপি এই আসনগুলোতে খুবই দুর্বল দল। আর তাই এখানে জামায়াতে ইসলামীর প্রার্থীদের জয়ী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ঝিনাইদহ জেলাগুলোতে যেসব আসন রয়েছে জামায়াতে ইসলামীর প্রার্থীরাই জিততে পারে, কেননা ঝিনাইদহ জেলাতেও জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা বিএনপির চেয়ে বেশি। ঝিনাইদহ থেকে প্রচুর ভোটে জয়লাভ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীরা। তারপরে যদি আমরা চুয়াডাঙ্গা ও মেহেরপুরের কথা বলি, মেহেরপুর জেলাতে, কুষ্টিয়া জেলাতে বা চুয়াডাঙ্গা জেলাতে, এই জেলাগুলোতে জামায়াতে ইসলামী বাংলাদেশের ব্যাপক জনসমর্থন রয়েছে এবং এই জেলার আসনগুলোতে বেশ কিছু আসন জামায়াতে ইসলামী প্রার্থীরাই পাবে। তো এখানে মেহেরপুর জেলা, তো মেহেরপুর জেলায় রয়েছে 2টি আসন এবং চুয়াডাঙ্গাতে রয়েছে 3টির মতো আসন। কুষ্টিয়াতেও রয়েছে 5-6টা আসন। আর এসব জেলার অধিকাংশ আসনই কিন্তু জামায়াতে ইসলামী প্রার্থীরাই পাবে, যেখানে জামায়াতে ইসলামী প্রার্থীদের কখনোই হারাতে পারবে না জাতীয়তাবাদী দল বিএনপি। তো খুলনা বিভাগের এসব জেলা থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী বেশ কিছু আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এ পর্যায়ে আমরা যদি বলি বরিশাল বিভাগের কথা, তো আপনারা জানেন যে বরিশাল বিভাগে জামায়াতের চেয়ে বিএনপি কিছুটা শক্তিশালী অবস্থানে রয়েছে। তো বরিশাল বিভাগের বেশ কিছু এলাকা রয়েছে যেখানে বিএনপির প্রার্থীরাই জয়ী হবে। তো এখানে আমরা যদি বরিশাল জেলার পিরোজপুর জেলা নিয়ে কিছু বলি, জামায়াতে ইসলামীর একটি শক্তিশালী অবস্থান রয়েছে। তো আপনারা জানেন বরিশালের পিরোজপুর জেলায় জামায়াতে ইসলামীর সাবেক নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর নিজ জন্মস্থান এটা। তো এই জেলাতে যেহেতু আল্লামা সাঈদীর জন্মস্থান, জামায়াতে ইসলামীর একটি বড় শক্তিশালী অবস্থান রয়েছে বরিশাল বিভাগের পিরোজপুর জেলায়। এছাড়া বরগুনা জেলাতেও বিএনপির প্রার্থীরা একটু এগিয়ে থাকবে। পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি এগুলোতে বিএনপির প্রার্থীরা তুলনামূলকভাবে একটু বেশি ভোট পাবে। ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা
জামায়াত ইসলামী প্রার্থীদের জয়ী হওয়ার সম্ভাবনা একটু কম। এসব জেলাগুলোতে বিএনপির প্রার্থীরাই এগিয়ে থাকবে। এখানে জামায়াত ইসলামী প্রার্থীরাও কিন্তু এই বরিশাল থেকে জিততে পারে। যেভাবে জামায়াত ইসলামী বাংলাদেশ বরিশালের আসনগুলো নিজেদের আয়ত্ত করে নেবে। আপনারা জানেন যে এবারের নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামী তারা কিন্তু অন্যান্য যে ইসলামিক দলগুলো আছে তাদের সঙ্গে শরিক বা জোটবদ্ধ হয়ে নির্বাচন করছে। তো ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দলটির প্রতি বরিশালের অনেক জনপ্রিয়তা রয়েছে। নতুন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের কিছু প্রার্থীরা এখানে জয়ী হতে পারে। তো বরিশাল জেলাতে মোটামুটি ভাবে ভালো করবে জামায়াতে ইসলামী বাংলাদেশ, আর বাকি আসনগুলো পাবে বিএনপিরা। বিএনপির জয়লাভ হলেও খুলনা বিভাগের কিন্তু সবচেয়ে বেশি বিভাগ পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তো এখন যদি আমরা দেখি রংপুর বিভাগ সম্পর্কে, রংপুর বিভাগে আপনারা যদি দেখেন গাইবান্ধা জেলাতে জামায়াতে ইসলামের খুবই শক্তিশালী অবস্থান রয়েছে, আর গাইবান্ধা জেলার সবগুলো আসনে জামায়াতে ইসলামের প্রার্থীরাই জয়ী হবে। গাইবান্ধা জেলাতে প্রায় ৫-৬টার মতো আসন রয়েছে। এই আসনগুলোতে সম্পূর্ণভাবে জামায়াত ইসলামী প্রার্থীরাই জয়ী হবে। দিনাজপুরের ৬টি আসন রয়েছে, তার মধ্যে ২-১টি আসন হয়তো বিএনপি পেতে পারে, বাকি সবগুলো আসনে জামায়াত ইসলামীর প্রার্থীরা জয়ী হবে। বিএনপির চেয়েও এই জেলাগুলোতে জামায়াত ইসলামীর প্রচুর শক্তিশালী অবস্থান রয়েছে। তো এই জেলার সিটগুলো কিন্তু জামায়াত ইসলামী বাংলাদেশই পাবে। তো এ পর্যায়ে ঠাকুরগাঁও ও পঞ্চগড় নিয়ে যদি কিছু বলি, এই জেলাগুলোতে আবার বিএনপির প্রার্থীরা মোটামুটি ভাবে জিতে যাবে। নীলফামারী, লালমনিরহাট ও নীলফামারী এখানে কিন্তু আবার জামায়াতে ইসলামীরই দাপট বেশি। তো এই দুটি জেলাতে জামায়াতে ইসলামী প্রার্থীরা একটি করে হলেও কমপক্ষে তারা এখান থেকে ২টি করে আসন পাবে। তো এই দুটো জেলাতেও জামায়াতে ইসলামীর ভোটার রয়েছে খুব ভালোভাবেই। তো কুড়িগ্রাম জেলাতে জামায়াতে ইসলামীর ভোট পাওয়ার সম্ভাবনা কিছুটা কম, রংপুরেও কিছুটা কম পাওয়ার সম্ভাবনা রয়েছে জামায়াত ইসলামীর পক্ষে। তো এ পর্যায়ে যদি রাজশাহী বিভাগ নিয়ে কিছু বলি, জামায়াত ইসলামী বাংলাদেশ এবং বিএনপি দুটি দলেরই ভালো অবস্থান রয়েছে। তো তার ভিতরে রাজশাহী বিভাগের নওগাঁতে জামায়াতে ইসলামীর প্রার্থীরা জিততে পারেন। বগুড়াতে আবার বিএনপির একটু দাপট রয়েছে। তো বগুড়াতে জামায়াতে ইসলামীর শক্তিশালী অবস্থান থাকলেও বগুড়াতে বিএনপি বেশি শক্তিশালী। তো বগুড়া ও জয়পুরহাট এই দুটি জেলাতে কোনো আসন পাওয়ার সম্ভাবনা জামায়াতে ইসলামীর নেই। এছাড়া সিরাজগঞ্জেও কোনো আসন পাওয়ার সম্ভাবনা জামায়াতে ইসলামীর নেই। এছাড়া পাবনা ও নওগাঁ জেলাতে জামায়াতে ইসলামীর সমর্থন বিএনপির চাইতেও অনেক গুণ বেশি। তো এখন যদি আমরা দেখি ময়মনসিংহ বিভাগের মধ্যে রয়েছে শেরপুর ও নেত্রকোনা, এছাড়া রয়েছে কিশোরগঞ্জ। এই 4টি জেলার মধ্যে জামায়াতে ইসলামীর প্রার্থীরা ময়মনসিংহ জেলাতে থেকে কিছু আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো ময়মনসিংহতে যে 11টা বা 12টার মতো আসন রয়েছে, তো জামায়াতে ইসলামীর এই ময়মনসিংহ বিভাগ থেকেও বেশ কিছু আসন পাবে। তো সিলেট বিভাগের কথা যদি বলি, তো সিলেট বিভাগে সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার। তো সিলেট বিভাগের 4টি জেলার মধ্যে মৌলভীবাজারে মোটামুটি ভালো দাপট রয়েছে জামায়াতে ইসলামী। তো এ পর্যায়ে যদি ঢাকা বিভাগ নিয়ে কিছু বলি, ঢাকা বিভাগের মধ্যে যেমন আওয়ামী লীগের যে দুর্গগুলো ছিল সেটা হচ্ছে গোপালগঞ্জ জেলা, এরপর মাদারীপুর, শরীয়তপুর, নড়াইল। তো আওয়ামী লীগের যে দুর্গ গোপালগঞ্জ, মাদারীপুর, তারপর শরীয়তপুর, এই আসনগুলো কিন্তু জামায়াতে ইসলামীর প্রার্থীরাই পাবে। এখানে বিএনপিরা প্রচুর দুর্বল। এই আসনগুলোতে হয়তোবা বিএনপির প্রার্থীরা জয়ী হতে পারবে না, কারণ এখানকার সিটগুলো বরাবরই আওয়ামী লীগরাই পেত। আর এই আসনগুলোতে এবার যেহেতু আওয়ামী লীগ নির্বাচন করছে না, তো এই আসনগুলো বিএনপি নয় জামায়াতে ইসলামী বাংলাদেশই পাবে। তো এই 3টি জেলাতে অর্থাৎ গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর এই 3টি জেলাতে মোট আসন রয়েছে 9টি এর মতো। এগুলো কিন্তু জামায়াতে ইসলামীর প্রার্থীরাই পাবে। তো ফরিদপুর জেলাতে কিন্তু মোটামুটি বিএনপি শক্তিশালী। তো এখানে জামায়াতে ইসলামীর প্রার্থীদের জয়ী হওয়ার সম্ভাবনা ক্ষীণ। তাছাড়া ফরিদপুর জেলায় নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ এই জেলাগুলোতে আবার বিএনপির মোটামুটি জনসমর্থন জামায়াতের চেয়ে বেশি। ঢাকাতে যে আসনগুলো রয়েছে, ঢাকা জেলাতে রয়েছে 20টির মতো আসন। যেহেতু আওয়ামী লীগ এই ঢাকা জেলাতে অনেক বেশি ভোট পেয়ে থাকতো, তো যেহেতু আওয়ামী লীগ নির্বাচন করছে না, তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে এই ঢাকার 20টি আসন জামায়াতে ইসলামের প্রার্থীরাই জয়ী হবে। জামায়াতে ইসলামী বাংলাদেশ নারায়ণগঞ্জ এলাকাতে বিএনপির চেয়েও শক্তিশালী। এছাড়া কিশোরগঞ্জ জেলাতে জামায়াত ইসলামীর প্রার্থীরা জয়ী হবে। তো কিশোরগঞ্জের আওয়ামী লীগ প্রার্থীরাও এবার কিন্তু জামায়াতকেই ভোট দেবে।
তো এসব জেলার ভেতরে গাজীপুর জেলাতে কিন্তু জামায়াতে ইসলামীরই শক্তিশালী অবস্থান রয়েছে। গাজীপুরে জামায়াতে ইসলামী কিছু আসন পাবে, এছাড়া নরসিংদীতেও জামায়াতে ইসলামী বেশ কিছু আসন পাবে। নারায়ণগঞ্জ, নরসিংদী এসব জেলাতে কিন্তু জামায়াত এবং বিএনপি দুটেরই সমান সমান প্রার্থিতা রয়েছে। তো চট্টগ্রাম বিভাগের কথা যদি বলি, চট্টগ্রাম বিভাগের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলায় জামায়াতে ইসলামীর প্রার্থীরা এখান থেকে নির্বাচন করলে নিশ্চিত জয়লাভ করবে। এছাড়া রয়েছে কুমিল্লা জেলায় 11টির মতো আসন। কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে যে আসনটি রয়েছে সেখানে জামায়াতে ইসলামীর প্রার্থীদের ব্যাপক সমর্থন রয়েছে কুমিল্লা জেলায়। তো এই সকল আসনগুলোতে জামায়াতে ইসলামী জয়লাভ করবেই। এছাড়া চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী এই 4টি এলাকাতে বিএনপির দাপট জামায়াতের তুলনায় একটু বেশি। তো লক্ষ্মীপুর জেলাতে জামায়াতে ইসলামী শক্তিশালী হলেও বিএনপি কিন্তু জামায়াতের তুলনায় আরো বেশি শক্তিশালী। তো চট্টগ্রাম জেলাতে চট্টগ্রামে যে 13-14 নাম্বার যে আসন রয়েছে, সাতকানিয়ার যে আসনগুলো রয়েছে সেখানে জামায়াতের প্রার্থীরাই বেশি দাপটের সঙ্গে এগিয়ে যাবে। তো জামায়াতের প্রার্থীরা এই সাতকানিয়া জেলা থেকে জামায়াতের প্রার্থীরাই বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। এছাড়া চট্টগ্রামে যে মোট 16টির মতো আসন রয়েছে, বেশ কিছু আসন জামায়াতে ইসলামীর দখলে যাবে। খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, তো এই জেলাগুলোতে কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামী খুব ভালো করবে। তো এসব জেলাতে আগে কিন্তু বিএনপি খুব ভালো করেছিল, তবে এবার কিন্তু নির্বাচনে দেখা যাচ্ছে জামায়াতে ইসলামীরও ভালো একটি ভোট ব্যাংক তৈরি হয়েছে এই 3টি জেলাতে। খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং বান্দরবন এই 3টি জেলাতে, পার্বত্য যে জেলাগুলো, এই জেলাগুলোতেও বেশ ভালো করছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। তো যদিও আগে পার্বত্য অঞ্চলে জামায়াত তেমন শক্তিশালী ছিল না, তবে বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামী এই পার্বত্য অঞ্চলেও কিন্তু তাদের ভোট ব্যাংক শক্তিশালী করেছে। তো কক্সবাজার জেলার কথা যদি বলি, কক্সবাজার জেলাতেও জামায়াতে ইসলামীর খুবই দাপট রয়েছে। কক্সবাজার জেলার প্রায় সবগুলো আসনেই কিন্তু জামায়াতে ইসলামীর প্রার্থীরা জয়ী হতে পারে। এসব জেলাতে বিএনপি দুর্বল অবস্থানে রয়েছে। কক্সবাজারে মোট 4টির মতো সংসদীয় আসন রয়েছে। 4টি আসনে জামায়াতে ইসলামী প্রার্থীদের বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। বোঝাই যাচ্ছে 64 জেলাতে দাপিয়ে বেড়াচ্ছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। বিএনপির তুলনায় বর্তমানে জামাতের চাহিদা সবচেয়ে বেশি। তো বন্ধুরা, বাংলাদেশের কোন জেলা থেকে আপনি এই ভিডিওটি দেখছেন, আর আপনার জেলাতে সবচেয়ে শক্তিশালী দল কোনটি, এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চান, অবশ্যই আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আর এমন ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন জেনজি ডেইলি পলিটিক্স। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।